যে ফেরাউন আসিয়ার ব্যাপারে কখনোই জালেম ছিল না, জালেম ছিল না। আপনি কোরআন দেখলেই বুঝবেন যে ফেরাউন আসিয়ার নিয়ে এই সাগর পারে ঘুরতে গেছে কি গেছে না? আচ্ছা, এটা কোরআনের ঘটনা। এটার সাথে আসিয়ার নিয়ে সাগর পারে ঘুরতে গেছে কে? আমার সাথে কথা বলে ফেরাউন ঘুরতে গেছে। তাহলে সমুদ্রের পারে কক্সবাজারে বা বিনোদন কেন্দ্রে ঘুরতে যাওয়া এটা নবীর সুন্নত না, এটা ফেরাউনের সুন্নত। কি বললাম? কার সুন্নত? স্পষ্ট ঘটনা, এগুলো সব সহিহ হাদিস এবং কোরআন থেকে আমি বলতেছি যে ফেরাউন বিবিকে নিয়ে ঘুরতে গেছে, এজন্য সমুদ্রের পারে ঘুরতে যাওয়া এটা ফেরাউনের সুন্নত হতে পারে, এটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না। এটা বোরকা পরে যাক আর যে অবস্থায় যাক, এটা ইহুদি নাসারারা এই বিনোদন কেন্দ্রের মাধ্যমে মানুষের দিল থেকে অন্যায়ের ঘৃণাকে খতম করে দিচ্ছে। আপনি বোরকা পরে যায়া সমুদ্র সৈকতে ডুব দিবেন আর মনে করবেন আপনি বোরকা পরে ওখানে যাওয়া মানে হলো আল্লাহর দিন খতম হয়ে গেছে। আগে তো যারা বোরকা পরতো না নির্লজ্জ নারীরা যাইতো, এখন যারা বোরকা পরে তারাও ইহুদি নাসারের সভ্যতায় আকৃষ্ট হয়ে গেছে। এজন্য এই কথা ভালো করে বোঝা দরকার। শুধু ভ্রমণ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদনের জন্য, এই কথা কেউ বলতে পারবে না। কোন সাহাবা বলতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে সমুদ্রের সৈকতে গেছে, এই ধরনের বেহুদা কথা কেউ যদি বলে, বলবেন তোমার কথা ভুল, বিনা বাক্যে ভুল। তাহলে সমুদ্রের তীরে ঘুরতে যাওয়া এটা কার? আরে কার সুন্নত? আপনি আচ্ছা, সমুদ্রের পরে দৃশ্যগুলো ভালো, একজন নারী সবচেয়ে যেই অবস্থাটা খারাপ, পুরুষকে ধ্বংস করে, ওই অবস্থায় নারী নিজেকে সমুদ্রের পারে আবিষ্কার করে না? আপনি বোরকা নিয়ে দাঁড়িয়ে ওখানে গেলেন কেমনে? আপনি ওদের সাথে সমর্থন জানাইলেন কেমনে? আপনি বলেন। খুব আল্লাহ ঘুরতে কইছে। আরে আল্লাহ ঘুরতে কইছে কোরআনের দুই এক জায়গা সারা কাফেরদেরকে ঘুরতে কইছে। কাদেরকে? আফালাম ইয়াসিরু ফিল আরদ কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন আকিবাতুল মুকাদ্দিবিন। মক্কার মুশরিকদেরকে আল্লাহ বলেন তোমরা ঘুরে দেখো, আদ সামুদ ওরা পয়রা আছে, তোমরাও একদিন দুনিয়া থেকে এইভাবে নিঃশ্বাস হয়ে যাবে, তোমাদের দম্ভ থাকবে না। তাহলে ঘুরতে কইছে আপনার বিনোদনের লেগা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে সমুদ্রের পারে ঘুরতে যাওয়া এটা কার সুন্নত? আপনি ঘুরতে যাবেন? ঘুরতে ভালো মানুষ যায়, ওখানে যে খারাপ কিছু আছে আপনি জানেন না? যেখানে খারাপ কিছু আছে ওখানে আপনি গেলেন কিভাবে? এবং এটা ইহুদি নাসারাদের সভ্যতার অংশ, আপনি সাথে সাথে সাদৃশ্যতা রাখলেন কি করে? আচ্ছা যাই হোক, আমরা মূল কথায় ফিরে আসি। তাহলে ফেরাউন তার বিবি আসিয়াকে নিয়ে কোথায় গেছে এই ঘটনা আপনারা জানেন। এরপরে একটা বাক্স আসছে সামনে, ওই বাক্সের ভিতরে মুসা আলাইহিস সালাম ছিল। ছিল কি ছিল না? কথা। তাহলে মুসা আলাইহিস সালাম ওই বাক্সের ভিতরে ছিল। তাহলে সেনা সদস্য যারা আছে ওই বাক্সকে উদ্ধার করে ফেরাউনের সামনে আনছে নদীর পারে। ফালতাকাতাহু আলু ফিরাউন লিয়াকুনা লাকুম আদুওয়া ওয়া হাসানা। আল্লাহ কোরআনে বলছে যে তারা এটাকে কুরে আনছে। আচ্ছা, ফেরাউনের ঘোষণা কি ছিল? ফেরাউনের ঘোষণা ছিল বনি ইসরাইলের কোন ছেলে সদস্য পাওয়া গেলে ওরে ওই অবস্থায় তারা খতম করতে হবে। কাউরে বর্ষার আঘাতে, কাউরে তরবারির আঘাতে দ্বিটুকরা করা হইতো। তাহলে মুসা আলাইহিস সালামের এই যে ছোট্ট দেহটা যখন ফেরাউনের সামনে আসলো, আসার পরে এই সেনা সদস্যরা কেউ তরবারি, কেউ বর্ষা হাতে দাঁড়াইছে যে আরে কত আগে কতল কইরা এরপরে ফেরাউনের কাছে পুরস্কারটা নিবে, কারণ রাজার নির্দেশ এটা এই শিশুকে খতম করতে হবে। আর এটা বুঝাই যায় এটা বনি ইসরাইলের কোন ছেলে সন্তান, বুঝা যায় না? আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আসিয়া বলতেছে, ডাইরেক্ট আসিয়া বলতেছে এই তোমরা ওরে মারবা না, খবরদার ওরে টাচ করবা না। ফেরাউন বলতেছে তোমার চোখ আর আমার চোখ শীতল হবে এই বাচ্চা দ্বারা। ফেরাউন সাথে সাথে একবারে আসিয়ার কথায় খামোশ হয়ে গেছে এবং ওদেরকে বলছে এই তোমরা মারবা না।
এই বাচ্চা মারবা না। আচ্ছা আপনি চিন্তা করেন, যেই ফেরাউন এতদিন পর্যন্ত বনি ইসরাইলের লক্ষ লক্ষ হাজার হাজার বাচ্চাকে হত্যা করছে, যেই ফেরাউনের নির্দেশে সৈন্যরা এত বাচ্চা খতম করছে, ওই সৈন্যদের সামনে আসিয়া ফেরাউনকে বলতেছে না এই বাচ্চারে মারা যাইব না। ফেরাউনও কয় হ মারা যাইব না। পৃথিবীর সবচেয়ে আরাম আয়েশ, সবচেয়ে বেশি মাল, সবচেয়ে বেশি অর্থ, সবচেয়ে বেশি ইজ্জত, এই সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করছে আসিয়া। এখন আপনি আপনার ইমানকে মিলায় দেখেন, আপনি একটা মোবাইল পাইলে আল্লাহর কথা মনে থাকে না, রাতের অন্ধকারে আল্লাহর কথা মনে থাকে না, হারাম চাকরি পাইলে আল্লাহর কথা মনে থাকে না, রাস্তায় গেলে পরনারী সামনে আইলে আল্লাহর কথা মনে থাকে না। আপনি দলের জন্য আল্লাহকে ছাড়েন, নেতার জন্য আল্লাহকে ছাড়েন, হারাম দোকানের জন্য আল্লাহকে ছাড়েন, ব্যবসার জন্য আল্লাহকে ছাড়েন। আপনি ত্যাগ আর আসিয়ার ত্যাগকে মিলায় দেখেন, আসিয়ার ঈমান আর আপনার ঈমান কোথায়? আপনি দেখেন আপনার ঈমান নিয়ে আসিয়ার সামনে দাঁড়াইতে পারবেন। তাহলে ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরাউন, আল্লাহ উদাহরণ দিতেছেন, হে ঈমানদার তোমাদের ঈমানকে আসিয়ার ঈমানের সাথে মিলাও। কার ঈমানের সাথে? আরে কথা বলে না কেন? কার ঈমানের সাথে? আসিয়ার ঈমানের সাথে মিলাও। আসিয়ার ঈমানের সাথে মিলায় দেখো, তোমার যদি আসিয়ার মতো রাজত্ব থাকতো আর তোমার ঈমান একদিকে রাজত্ব একদিকে, তুমি কোনটাকে নিতে? তুমি কি রাজত্ব নিতা না আসিয়ার ঈমানটা নিতা? তুমি যদি আল্লাহর হুকুমকে মানতে গিয়া তোমার বাবা মা সন্তান পরিবার সব কিছু ছাড়তে হয়, তুমি কি আসিয়ার মতো ছাড়তে পারতা কিনা? তুমি নিজেকে সামনে দাঁড় করাও, যদি দাঁড় করায় দেখো হ্যাঁ তুমি পৃথিবীর সব রাজত্ব ত্যাগ করতে পারো, সব সুখ ত্যাগ করতে পারো, সব আত্মীয় স্বজন ত্যাগ করতে পারো, তোমার সব দলকে ত্যাগ করতে পারো, তোমার যত অভ্যাস আছে ত্যাগ করতে পারো, একমাত্র আল্লাহকে নিতে পারো, সবাইকে বাদ দিতে পারো। আল্লাহকে যদি বাদ দিতে না পারো তাহলে তোমার ঈমান আসিয়ার ঈমানের সাথে মিলে। আমি ছোট্ট একটা বিষয় উলামায়ে কেরামের সামনে আসলে আরজ করব আর অন্যদের সাথে এটা আলোচনা করতেছি। সেটা হলো, আমরা সবাই তো ঈমানদার নিজেদেরকে দাবি করি, মুসলিম দাবি করি এবং সবাই নিজেকে জান্নাতি মনে করি। আল্লাহ তাআলার কাছে কে ঈমানদার আর কে জান্নাতি, এটার একটা মানদণ্ড নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে ঈমানদার দাবিদার আমরা সবাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবাই তো ঈমানের দাবিতে সত্যবাদী হিসাবে হাসরের ময়দানে উঠতে পারবে না। কারা উঠতে পারবে? তাদের কি কোয়ালিটি দরকার? আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের সামনে এটার একটা উদাহরণ দিয়ে, একটা ঘটনা দিয়ে এটা আমাদের সামনে আল্লাহ তাআলা পেশ করছে। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরাউন, আল্লাহ বলতেছেন, আল্লাহ উপমা দিতেছেন, উদাহরণ দিতেছেন কাদের জন্য? লিল্লাযিনা আমানু, কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে তাদের জন্য উদাহরণ দিতেছেন ইমরাআত ফিরাউন, ফেরাউনের বিবির ঈমানকে ঈমানদারদের সামনে উদাহরণ হিসেবে পেশ করছে। তার মানে কিয়ামত পর্যন্ত যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে তারা তাদের ঈমানকে ইমরাআতে ফিরাউন তথা আসিয়ার ঈমানের সাথে মিলায় দেখতে হবে যে আসিয়ার ঈমানের সাথে তাদের ঈমান মিলে কি। কারণ যখন আল্লাহ ঘটনা বয়ান করেন, ঘটনা বোঝা সবার জন্য সহজ। মনে করেন এই মসজিদে যদি কোনো জুতা চুরি হয়, এটা যারা দেখবে সে অনেক শিক্ষিত হোক অথবা কম শিক্ষিত হোক, ঘটনা বুঝার জন্য অনেক বেশি শিক্ষিত হওয়া লাগে, বরং একটু কম শিক্ষিত মানুষ ঘটনা বেশি বোঝে, জুতা চুরির ঘটনা আরো সুন্দর করে বর্ণনা করতে পারবে। তাহলে আল্লাহ তাআলা আসিয়ার ঘটনাকে এই উম্মতে মুহাম্মাদীর নারী পুরুষ যারাই নিজেদেরকে ঈমানদার দাবি করে, আসিয়ার ঘটনাকে তাদের জন্য উপমা হিসাবে পেশ করছে যে তোমরা তোমাদের দাবিকে আসিয়ার ঈমানের সাথে মিলায় দেখো। যদি আসিয়ার ঈমানের সাথে তোমাদের ঈমান মিলে
তাইলে তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী, আল্লাহ যেই লেভেলের ইমানদার চান তুমি ওই লেভেলের ইমানদার। তাহলে আল্লাহ তাআলা এক নারীকে, এক নারীর ঈমানকে, এক মহিয়সী নারীর ঈমানকে আমাদের সামনে পেশ করছেন যাতে আমরা তার ঈমানকে সামনে রাখা নিজেদের ঈমানকে ঠিক করতে পারি। তাহলে আসিয়ার ঘটনাটা বোঝা দরকার। কার ঘটনা? আসিয়ার ঘটনা। অল্প সময় যতটুকু বোঝানো যায়, পৃথিবীতে সবচেয়ে সুখী নারীর যদি তালিকা করা হয় তাহলে এটার 1, 2 নাম্বার 3 নাম্বারের ভিতরে আসিয়া পড়বে। পৃথিবীর সবচেয়ে সুখী নারীর তালিকা আসিয়ার নাম শীর্ষে পড়বে। কারণ নারীরা সুখী হয় 2টা কারণে। কয়টা কারণে? আমার সাথে একটু কথা বলে। 2 কারণে। কয় কারণে? 1 নাম্বার হলো স্বামী যদি নারীর কথা শোনে, 2 নাম্বার হলো স্বামীর যদি অর্থকরী ভালো থাকে। কয়টা কারণ? কি কি? স্বামী যদি নারীর কথা শোনে। 2 নাম্বার কি? অর্থ সম্পত্তি থাকে। কারণ স্বামীর অর্থ সম্পত্তি ভোগ করে কে? বিবি ভোগ করে। স্বামীর বাড়ি ভোগ করে কে? গাড়ি ভোগ করে কে? চাকর বাকর ভোগ করে কে? স্ত্রী। তাহলে ফারাও যেই রাজা বাচ্চা, এদের সম্পত্তি ওই যুগে সবচেয়ে বেশি ওরা আধুনিক ছিল। এবং আল্লাহ পবিত্র কোরআনে ফেরাউনের ঘটনা এত বারবার বলার একটা কারণ এটা যে ওই যুগে বস্তুবাদের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, উপায় উপকরণের ক্ষেত্রে এই ফেরাউনরা সবার উপরে ছিল। আজও পর্যন্ত পিরামিড সারা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আছে। ঠিক কিয়ামতের আগেও পৃথিবীর মাঝে যত সম্পত্তি আছে সব উগরায় দিবে। যাই হোক, আমি বলতেছি ফারাও যারা রাজা বাদশা ছিল, ফেরাউন যারা, এদের সম্পত্তি সবচেয়ে বেশি ছিল। এদের বিবিদের টনকে টন স্বর্ণ ছিল। এখনকার কোন নারীর টনকে টন স্বর্ণ আছে? আপনারা দেখবেন যে মিশরীয় সভ্যতায় একবারে রাস্তা স্বর্ণ দিয়ে বানানো, এই খাট, বড় বড় খাট স্বর্ণ দিয়ে বানানো, সব স্বর্ণ দিয়ে বানানো। তাহলে আসিয়া টনকে টন স্বর্ণের মালিক। এই যুগে কয়জন নারী টনকে টন স্বর্ণের মালিক? ফারাও, যদি আপনি ফেরাউনদের দেখেন, ওদের চাকর বাকর লক্ষাধিক ছিল। তাহলে আসিয়ার চাকর বাকরের সংখ্যা, বর্তমান ভাষায় বললাম, আসলে হলো দাস দাসীর সংখ্যা। কিসের সংখ্যা? লক্ষাধিক দাস দাসী, টনকে টন স্বর্ণ। যেই নারীর, ওই নারী সম্পদশালী না দুর্বল? বর্তমানে কারো কেমন টনকে টন স্বর্ণ আছে কোন নারীর? লক্ষাধিক চাকর বাকর আছে? না না, কারো নাই। তাহলে আসিয়া ওই যুগে সবচেয়ে সম্পদশালী নারীদের একজন ছিল। আমি প্রথম যেটা বলছি, শুধু স্বামীর সম্পদ থাকলে হয় না। যদি স্ত্রীর কথায় স্বামী না চলে তাহলে ওই স্ত্রীর দিলের ভিতরে সুখ থাকে না। তাহলে ফেরাউন আসিয়ার কথা শুনতো কিনা এটা বোঝা দরকার। আমাদের দেশে সাধারণত আগে, এখন আর বলে না মানুষ, মায়েরা মেয়েদেরকে বলতো, মা তুই যায়া স্বামীর ঘর করবি। আসিয়াও ফেরাউনের ঘর করতো। তুই এমন কথা বলে না? মানে ফেরাউনের মতো জালেম, এর ঘর আসিয়া করছে, তা তুইও ঘর করতে পারবি। এখন মায়েরা এত আন্তরিক না, এত আন্তরিক না, তাইলে এত ঘর ভাঙতো না। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল, যে ফেরাউন আসিয়ার ব্যাপারে কখনোই জালেম ছিল না। আপনি কোরআন দেখলেই বুঝবেন যে ফেরাউন আসিয়ার নিয়ে এই সাগর পারে ঘুরতে গেছে কি গেছে না? আচ্ছা, এটা কোরআনের ঘটনা। এটার সাথে আসিয়ার নিয়ে সাগর পারে ঘুরতে গেছে কে? আমার সাথে কথা বলে। ফেরাউন ঘুরতে গেছে। তাহলে সমুদ্রের পারে, কক্সবাজারে বা বিনোদন কেন্দ্রে ঘুরতে যাওয়া, এটা নবীর সুন্নত না, এটা ফেরাউনের সুন্নত। কি বললাম? কার সুন্নত? স্পষ্ট ঘটনা, এগুলো সব সহিহ হাদিস এবং কোরআন থেকে আমি বলতেছি যে ফেরাউন বিবিকে নিয়ে ঘুরতে গেছে, এজন্য সমুদ্রের পারে ঘুরতে যাওয়া
এটা ফেরাউনের সুন্নত হতে পারে, এটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না। এটা বোরকা পরে যাক আর যে অবস্থায় যাক, এটা ইহুদি নাসারারা এই বিনোদন কেন্দ্রের মাধ্যমে মানুষের দিল থেকে অন্যায়ের ঘৃণাকে খতম করে দিচ্ছে। আপনি বোরকা পরে যায়া সমুদ্র সৈকতে ডুব দিবেন আর মনে করবেন আপনি বোরকা পরে ওখানে যাওয়া মানে হলো আল্লাহর দিন খতম হয়ে গেছে। আগে তো যারা বোরকা পরতো না নির্লজ্জ নারীরা যাইতো, এখন যারা বোরকা পরে তারাও ইহুদি নাসারের সভ্যতা আকৃষ্ট হয়ে গেছে। এজন্য এই কথা ভালো করে বোঝা দরকার। শুধু ভ্রমণ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদনের জন্য, এই কথা কেউ বলতে পারবে না, কোন সাহাবা বলতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে নিয়ে সমুদ্রে সৈকতে গেছে, এই ধরনের বেহুদা কথা কেউ যদি বলে, বলবেন তোমার কথা ভুল, বিনা বাক্যে ভুল। তাহলে সমুদ্রের তীরে ঘুরতে যাও, এটা কার? আরে কার সুন্নত? আপনি আচ্ছা সমুদ্রের পরের দৃশ্যগুলো ভালো, একজন নারী সবচেয়ে যেই অবস্থাটা খারাপ, পুরুষকে ধ্বংস করে, ওই অবস্থায় নারী নিজেকে সমুদ্রের পারে আবিষ্কার করে না। আপনি বোরকা নিয়ে দাঁড়িয়ে ওখানে গেলেন কেমনে? আপনি ওদের সাথে সমর্থন জানাইলেন কেমনে? আপনি বলেন। খুব আল্লাহ ঘুরতে কইছে, আরে আল্লাহ ঘুরতে কইছে কোরআনের দুই এক জায়গা সারা কাফেরদেরকে ঘুরতে কইছে। কাদেরকে? আফালাম ইয়াসিরু ফিল আরদ কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন আকিবাতুল মুকাদ্দিবিন। মক্কার মুশরিকদেরকে আল্লাহ বলেন তোমরা ঘুরে দেখো, আদ সামুদ ওরা পয়রা আছে, তোমরাও একদিন দুনিয়া থেকে এইভাবে নিঃশ্বাস হয়ে যাবে, তোমাদের দম্ভ থাকবে না। তাহলে ঘুরতে কইছে আপনাদের বিনোদনের লেগা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে সমুদ্রের পারে ঘুরতে যাওয়া এটা কার সুন্নত? আপনি ঘুরতে যাবেন? ঘুরতে ভালো মানুষ যায়, ওখানে যে খারাপ কিছু আছে আপনি জানেন না? যেখানে খারাপ কিছু আছে ওখানে আপনি গেলেন কিভাবে? এবং এটা ইহুদি নাসারাদের সভ্যতার অংশ, আপনি সাথে সাথে সাদৃশ্যতা রাখলেন কি করে? আচ্ছা যাই হোক, আমরা মূল কথায় ফিরে আসি। তাহলে ফেরাউন তার বিবি আসিয়াকে নিয়ে কোথায় গেছে এই ঘটনা আপনারা জানেন। এরপরে একটা বাক্স আসছে সামনে, ওই বাক্সের ভিতরে মুসা আলাইহিস সালাম ছিল। ছিল কি ছিল না? কথা। তাহলে মুসা আলাইহিস সালাম ওই বাক্সের ভিতরে ছিল। তাহলে সেনা সদস্য যারা আছে ওই বাক্সকে উদ্ধার করে ফেরাউনের সামনে আনছে নদীর পারে। ফালতাকাতাহু আলু ফিরাউন লিয়াকুনা লাকুম আদুওয়া ওয়া হাসানা। আল্লাহ কোরআনে বলছে যে তারা এটাকে কুরে আনছে। আচ্ছা ফেরাউনের ঘোষণা কি ছিল? ফেরাউনের ঘোষণা ছিল বনি ইসরাইলের কোন ছেলে সদস্য পাওয়া গেলে ওরে ওই অবস্থায় তারা খতম করতে হবে। কাউরে বর্ষার আঘাতে, কাউরে তরবারির আঘাতে দ্বিটুকরা করা হইতো। তাহলে মুসা আলাইহিস সালামের এই যে ছোট্ট দেহটা যখন ফেরাউনের সামনে আসলো, আসার পরে এই সেনা সদস্যরা কেউ তরবারি, কেউ বর্ষা হাতে দাঁড়াইছে যে ওরে কত আগে কতল কইরা এরপরে ফেরাউনের কাছে পুরস্কারটা নিবে, কারণ রাজার নির্দেশ এটা এই শিশুকে খতম করতে হবে। আর এটা বুঝাই যায় এটা বনি ইসরাইলের কোন ছেলে সন্তান, বুঝা যায় না? আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আসিয়া বলতেছে, ডাইরেক্ট আসিয়া বলতেছে এই তোমরা ওরে মারবা না, খবরদার ওরে টাচ করবা না। ফেরাউন বলতেছে তোমার চোখ আর আমার চোখ শীতল হবে এই বাচ্চা দ্বারা। ফেরাউন সাথে সাথে একবারে আসিয়ার কথায় খামোশ হয়ে গেছে এবং ওদেরকে বলছে এই তোমরা মারবা না, এই বাচ্চা মারবা না। আচ্ছা আপনি চিন্তা করেন, যেই ফেরাউন এতদিন পর্যন্ত বনি ইসরাইলের লক্ষ লক্ষ হাজার হাজার বাচ্চাকে হত্যা করছে, যেই ফেরাউনের নির্দেশে সৈন্যরা এত বাচ্চা খতম করছে, ওই সৈন্যদের সামনে আসিয়া ফেরাউনকে বলতেছে না এই বাচ্চারে মারা যাইব না। ফেরাউনও কয় হ মারা যাইব না। তাহলে আসিয়ার কথা ফেরাউন শোনে নাই? তাহলে আমরা যা শুনি যে আসলে মা তুই যায়া ফেরাই, মানে আসিয়াও ফেরাউনের ঘর করছে তুইও যা, মানে ফেরাউন মনে হয় আসিয়ার জন্য খারাপ না, কথা এমন না। শুধু তা না, এই বাচ্চার জন্য ফেরাউন যে আয়োজন করছে এই বাচ্চাকে পালার জন্য পুরা শহরে ঘোষণা করে দিয়েছে এই বাচ্চার দুধ খাওয়ার জন্য, কে দুধ খাওয়াইতে পারে সব আয়োজন ফেরাউন করছে।
তাহলে এগুলো সব আসিয়ার কথায় করছে না? তাহলে ফেরাউন আসিয়ার কথা শুনতো কি পরিমাণ শুনতো? সব সেনাদের সামনে বেইজ্জতি হয়েছে, এর পরেও সে ওই বেইজ্জতিকে মাথা পাইতা নিছে, বিবির কথাকে মানছে। তাহলে আসিয়া পৃথিবীর সেরা সুখী রমণী, এই কথা বুঝতে কি কোনো সমস্যা আছে? তাহলে এই যুগে কোন রমণীর এতই থাকে না, দাসী বান্দিও থাকে না, এত স্বর্ণ অলংকারও থাকে না, আবার বাচ্চা হইয়া নিজের প্রেস্টিজের দিকে না তাকাইয়া স্ত্রীর দিকে তাকাইয়া পুরা একটা বাচ্চাকে পালছে। ফেরাউনের দিলের ভিতরে দুঃখ দুঃখ ছিল। আমরা তারিখের কিতাবে যা পড়ি, ফেরাউন এটা নিয়ে সন্দেহ করছে, বারবার সন্দেহ করছে। আসিয়া বারবার বুঝাইছে না না, ফেরাউনের দাড়ি ধরে নেই মুসা আলাইহিস সালাম, ধরছে কিনা শটকনা দেয় নাই, ওর মাথা গড়ে নাই। ফেরাউন কি অবুঝ ছিল? অত বুঝছে, কিন্তু আরে এই বুঝ থেকে সরাইছে আসিয়া। বলছে আপনি একটা বাচ্চার ব্যাপারে ধারণা করেন, থাবর তো আর তুমি খাও না, থাবর খাইছি আমি, এই বাচ্চার থাবরের ওজন চেনা আমি বুঝি। কিন্তু ফেরাউন বুঝছে, বুঝার পরে ফেরাউন এই আসিয়ার কথাকে ফালায় নাই, নিজের দিলের ভিতরে মনে হইছে ওইটাই মনে, ওই বাচ্চা যেই বাচ্চার কথা আমি শুনছি, কিন্তু তারপরও আসিয়ার কথা রাখছে। তাহলে আসিয়া সুখী নারী ছিল না দুঃখী নারী ছিল? আচ্ছা, ঘটনা কি ঘটছে? এই কয়েকটা ঘটনা আছে আসিয়ার ইসলাম গ্রহণের, আমরা একটা ঘটনা বলি। তাফসীরের কিতাবে যেটা পাওয়া যায় সেটা হলো ফেরাউনের আরেক ঘরের একটা মেয়ে আছে, আরেক ঘরের মেয়ে। ওই মেয়ের এক বান্দি আছিল, ওই বান্দি ওই মেয়ের মাথার চুল আশ্রাইতে গেছে। তো মাথার চুল আশ্রাইতে গিয়া হাত থেকে চিরুনি পড়ে গেছে ওই বান্দির। চিরুনি পড়ার পরে ইন্না লিল্লাহ পড়ছে। কি বলছে? ইন্না লিল্লাহ পড়ার পরে ফেরাউনের মেয়ের মাথা গরম হয়ে গেছে। কিরে, ওই আমার বাবারে রব হিসাবে স্বীকৃতি দেয় না, ওর রব অন্য কেউ। ওর মাথা গরম হয়ে ওই জিজ্ঞাসা করছে, কি তুমি আমার বাবাকে রব হিসাবে মানো না? তোমার কি আমার বাবার বাইরে অন্য কেউ আল্লাহ আসেনি, রব আসেনি? তখন ওই বান্দি বলতেছে, রব্বি ওয়া রব্বু আবিক হু আল্লাহ, কইছে আমার রব আর তোমার বাবার রব আল্লাহ, অন্য কেউ। এই কথা বলার পরে ফেরাউনের মেয়ে আরো গরম হয়ে গেছে। কিরে, ঘটনা কি? ওরা এত বড় স্পর্ধা, আমরা ওরে অন্দর মহলে জায়গা দিলাম, আর আজকে আমার বাবারে রব হিসাবে স্বীকৃতি দেয় না। এজন্য ফেরাউনের কাছে যাইয়া এই মেয়ে নালিশ করছে, বাবা আমরা যেই বাদীকে বিশ্বাস করি ওই বান্দি তো তোমাকেই রব হিসাবে মানে না। ফেরাউনকে এত বড় সাহস! এটার সাজা স্বাভাবিক দিলে হবে না, এটার সাজার জন্য সবাইরে জমা করা দরকার, যাতে এত বড় ধৃষ্টতা আর কেউ না দেখায়। এজন্য ফেরাউনের কাজই ছিল এটা, কেউ যদি অপরাধ করত ঢাকঢোল পিটাইয়া মাঠে সবাইরে জমা করা ওরে সাজা দেওয়ার ব্যবস্থা করত। এজন্য সব মানুষকে জমা করা ওই বান্দিকে, এবং হাদিসের বর্ণনা যে ওই বান্দির 3 জন ছেলে ছিল। কজন ছেলে? ওই 3 সন্তান কিনে ওই বান্দিকে আনছে, পানি অথবা তেল গরম করছে, গরম করার পরে এরপরে সর্বপ্রথম তার প্রথম ছেলেকে ওই পানির ভিতরে ফালানো হয়েছে। একবারে মায়ের সামনে তার বাচ্চা গরম পানি অথবা তেলের ভিতরে ফুটতেছে, হাত আলাদা হইতেছে, পা আলাদা হইতেছে, মগজ গয়লা পড়তেছে, চোখগুলো ছিটকায় পড়তেছে, মা দেখতেছে আর ফেরাউন উল্লাস করতেছে। এরপরে ফেরাউন দ্বিতীয় তার ছেলেকে ফালানোর আগে তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমাকে রব হিসাবে মানো? যদি মানো তাহলে তোমার এই ছেলেকে বাঁচায় দিব। ওই বান্দি আরো জোরে বলতেছে, আমি তোমাকে না, আমি তোমার রব, আর আমার রব একমাত্র আল্লাহকেই মানি। আমার ছেলে যাইতে পারে কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো। আমার ছেলে আমার কাছ থেকে বিদায় নিতে পারে, শহীদ হয়ে যাইতে পারে, কিন্তু আমি আমার দিল থেকে আমার মাওলাকে, আমার মুনিবকে, আমার রবকে ছাড়বো। এরপরে ফেরাউন তার দ্বিতীয় ছেলেকে ফালায়। এরপরে তার যে কুলের বাচ্চা, বুখারীর বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এই বাচ্চার ঘ্রাণ পাইছে। এই বাচ্চার কি পাইছে?
এই তৃতীয় বাচ্চা কুলে দুধ খাইতেছে, স্বাভাবিক মার এই বাচ্চার প্রতি টান থাকে, ওই বাচ্চাকে কুল থেকে টাইনা নেওয়া হয়েছে, মা একটু চমকায় গেছে, এই চমকায় যেছে পেরেশান হয়েছে, তখন ওই বাচ্চার জবান জারি হয়ে গেছে। ওই বাচ্চার কি ইসবিরি ইয়া উম্মাহ ইন্নাকা আলাল হক, মা আপনি সবর করেন, আপনি আবার নিয়ে পেরেশান হয়েন না, আপনি হকের উপরে আছেন, আমি চলে যাইতে পারি। আপনি যেইভাবে আমার আগের দুই ভাইয়ের ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহকে রব হিসাবে মানেন, ফেরাউনকে মানেন না, আমার ব্যাপারে ওই স্বীকৃতি দেন। রবকে রবকে আল্লাহ। এই ঘটনা আসিয়া দেখছে, আসিয়ার দিলের ভিতরে এটা ধাক্কা লাগছে, আল্লাহ আমার এত সম্পদ দিছে, এত নাজ নেয়ামত আমাকে আল্লাহ তাআলা দিছে, এত কিছু দেওয়ার পরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে আমি আমার ঈমানের ঘোষণা দিতে পারি না। একজন সাধারণ বান্দি যে তার প্রথম সন্তান হারাইছে, দ্বিতীয় সন্তান হারাইছে, তৃতীয় সন্তান হারাইছে, কিন্তু তারপরেও আল্লাহকে হারায় নাই। আমার এই রাজপ্রাসাদ দিয়া কি হবে, আমার এই সম্পদ দিয়া কি হবে, আমার এই শৌখিন জীবন দিয়া কি হবে, আমার এই আয়েশি জিন্দেগি দিয়া কি হবে? এজন্য আসিয়া স্বীকৃতি দিয়া দিছে, আমি আল্লাহকে মানি। কাকে মানে? অন্য ঘটনাও আছে, মুসা আলাইহিস সালামের জাদুকরদের ঘটনা থেকে ইসলাম গ্রহণ করছে, লম্বা হবে। যতটুকু আমি বলতেছি, এই ঘটনা থেকে আসিয়া সিদ্ধান্ত নিছে, এই বান্দি যদি আল্লাহর কথা স্বীকৃতি দিতে পারে, আমি কেন দিতে পারি? কারণ আমাকে আল্লাহ যত নিয়ামত দিছে, এর ধারে কাছে নিয়ামতকে এই বান্দিরে আল্লাহ, এটা আমি কেন ঘোষণা দিব না? হ্যাঁ, এই জন্য ওপেন আসিয়া ঘোষণা দিছে, আমি আল্লাহকে মানি, আমি তোমাকে মানি। তাফসীরের বর্ণনা যেটা বোঝা যায়, ফেরাউন প্রথমে এই সিদ্ধান্ত নেয় না আসিয়ারে খতম করবে। ফেরাউন চাইছে আসিয়ার মায়ের মাধ্যমে আসিয়ারে বুঝাইতে, এর দ্বারাও বুঝায় ফেরাউনের আসিয়ার প্রতি দুর্বলতা ছিল। কারণ যত ধরনের ভালো হোক আর খারাপ হোক, এই পরামর্শগুলো মায়েরটা মেয়েরা বেশি শোনে। মায়েরটা কি শোনে? আমাদের বর্তমান পারিবারিক জীবন ভাঙার পিছনে মায়েরা সবচেয়ে বড় দায়। কারণ এই মায়েরে একবারে মাথার উপরে তোলে, মাই তোলে, আবার বাবা একটু ঠিক করে কথা বলবো, ওই বাবার মাথাও খেত খায় কি খায় না, এটা ফেরাউনও জানতো, এটা আমরা জানি না। এজন্য ফেরাউন কি করছে? ফেরাউন আসিয়ার মায়েরে যা বুঝাইছে যে আপনি ওর একটু বুঝান, ওর জন্য কি ধরনের সাজা অপেক্ষা করতেছে। তো আসিয়ার মা আসিয়াকে বুঝাইছে, আসিয়া ডাইরেক্ট বলে দিছে, না না না, এই ধরনের কথা আমি শুনবো না, আমি আল্লাহকে চাই, আমি ফেরাউনরে চাই না, এই রাজত্ব চাই না, এই জীবন চাই না, এই সুখ চাই না, আমি আল্লাহকে চাই। আমি কাকে চাই? আল্লাহ। এই কথা বলার পরে ফেরাউন আফসোস করে তার সেনাবাহিনীর কাছে এই কথা বলছে, তোমরা আসিয়ার ব্যাপারে কি ধারণা করো বলো তো? আচ্ছা, চামচাদের স্বভাব কি থাকে? নেতার দিল যেই দিকে থাকে ওই দিকে কথা কয় না। ওরা তো জানে আসিয়ার প্রতি ফেরাউনের দিল আছে, এর জন্য তারা বলতেছে সে তো সেরা, সে তো কি সেরা, বলে না সে সেরা না, সে তো আমাকে রব হিসাবে স্বীকৃতি দেয় না। তখন আবার চামচামি একবারে উল্টা দিকে গেছে, চামচারা বলতেছে জাহাপনা বলেন কি করতে হবে। দেখেন একটু আগে কি বলছে সেরা, এখন কি কয় ওরে কি করতে হবে কোন। তা যাই হোক, তাহলে ফেরাউন তাদেরকে নির্দেশ দিয়ে দেয় যে তোমরা তার ব্যাপারে ফয়সালা করো। এরপরে আসিয়াকে, যেই আসিয়া এত ইজ্জতে ছিল, এত সম্মানে ছিল, ফেরাউন যার কথা উঠে বসে, ওই আসিয়াকে সবার সামনে আইনা হাতে পায়ে পেরেক মারা হয়। কি মারা হয়? কথা বলেন। পেরেক মারা হয় এবং সর্বশেষে তার বুকের উপর একটা বড় পাথর চাপা যখন দেওয়া শুরু হয়, তখন আসিয়ার ওই কথা, যেই কথা আল্লাহ কোট করে আমাদের জন্য বয়ান করছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন।
আসিয়া করতেছে আল্লাহর সাথে কথার সুযোগ এসে পড়ছে, আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ আমি পাথরকে পরোয়া করি না, হাতের কিলককে পরোয়া করি না, আমি এই ফেরাউনের রাজত্ব চাই না, ফেরাউনের কর্মকাণ্ড থেকে বাঁচতে চাই, জালেমদের কর্মকাণ্ড থেকে আমি বাঁচতে চাই, এটার অংশ আমি হইতে চাই না, আমি তো তোমার কাছে থাকতে চাই, দুনিয়ার বালাখানা আমার কোনো দাম নাই, আমার হলো তোমার কাছে বালাখানা, আমি থাকবো, আমাকে তুমি এই বালাখানার পরিবর্তে তোমার কাছে, তোমাকে দেখবো, সকাল সন্ধ্যা তোমার সাক্ষাৎ হবে এমন এক বালাখানায় তুমি আমাকে স্থান দিও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমাকে বালাখানা কোথায় বানায় দিও? কোথায়? কার কাছে? রব্বি বিনিলি, বুঝে রব স্বীকার করে নাই ফেরাউন রে, রব স্বীকার করছে আল্লাহ রে, এখন আল্লাহকে বলতেছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার কাছে জান্নাতে আমার বালাখানা দি। কার কাছে? এবং আল্লাহ যে এই কথা মঞ্জুর করছে এটা আল্লাহর কথা থেকে বোঝা যায় কি যায় না? তাহলে আসিয়াকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে রাখছেন, এটা দুনিয়ার সব উম্মতে মুহাম্মাদি জানতেছে কি জানতেছে না? এখন বুঝার বিষয়, আল্লাহ একটু আগে বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু রাআতা ফিরাউন, এ উম্মতে মুহাম্মাদি কোরআন নাজিল হয়েছে আমাদের জন্য, আমাদেরকে আল্লাহ বলতেছেন এ ঈমানদার দাবিদার নারী পুরুষ, তোমরা তোমাদের ঈমানকে আসিয়ার ঈমানের সাথে মিলাও। কার ঈমানের সাথে? কথা বলেন, কার ঈমানের সাথে? আসিয়ার ঈমানের সাথে মিলায় দেখো তুমি সত্যিকার ঈমানদার কিনা, তুমি আমার সাথে সকাল সন্ধ্যা সাক্ষাতের উপযুক্ত কিনা, তোমার বালাখানা আমার কাছে থাকবে কিনা, এটা তুমি আসিয়ার ঈমানের সাথে ঈমানকে মিলায় দেখো। কার ঈমানের সাথে? এবার আমরা একটু মিলাই তো, জীবনের সবচেয়ে বেশি সুখ এটা আল্লাহর জন্য ত্যাগ করে নাই। কথা বলেন, আল্লাহর জন্য সবচেয়ে বেশি সুখ ত্যাগ করে নাই, সবচেয়ে বেশি আরামায়েশ ত্যাগ করে নাই, ইজ্জতকে ত্যাগ করে নাই, দুনিয়ার মায়া ত্যাগ করে নাই। রাজার যেই রাজপ্রাসাদ, যেখানে তার কথায় রাজাও চলতো, এই রাজপ্রাসাদকে সে ছাড়ে নাই এবং জীবনকে সে সবচেয়ে অসহায় ভাবে দিয়ে দেয় নাই। তাহলে একটু ভালো করে আসিয়ার ঈমানের সাথে মিলায় দেখেন, আসিয়ার একজন নারী সাধারণত আরাম আয়েশি হয়, ছেলেদের তুলনায় নারীরা কি হয়? আরাম আয়েশি বেশি হয় না? আরাম আয়েশের সাথে নারীদের সবচেয়ে বেশি সম্পর্ক। তাহলে পৃথিবীর সবচেয়ে আরাম আয়েশ, সবচেয়ে বেশি মাল, সবচেয়ে বেশি অর্থ, সবচেয়ে বেশি ইজ্জত, এই সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করছে আসিয়া। এখন আপনি আপনার ঈমানকে মিলায় দেখেন, আপনি একটা মোবাইল পাইলে আল্লাহর কথা মনে থাকে না, রাতের অন্ধকারে আল্লাহর কথা মনে থাকে না, হারাম চাকরি পাইলে আল্লাহর কথা মনে থাকে না, রাস্তায় গেলে পরনারী সামনে আইলে আল্লাহর কথা মনে থাকে না, আপনি দলের জন্য আল্লাহ ছাড়েন, নেতার জন্য আল্লাহকে ছাড়েন, হারাম দোকানের জন্য আল্লাহকে ছাড়েন, ব্যবসার জন্য আল্লাহকে ছাড়েন। আপনি ত্যাগ আর আসিয়ার ত্যাগকে মিলায় দেখেন, আসিয়ার ঈমান আর আপনার ঈমান কোথায়? আপনি দেখেন আপনার ঈমান নিয়ে আসিয়ার সামনে দাঁড়াইতে পারবেন। তাহলে ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন, আল্লাহ উদাহরণ দিতেছেন, হে ঈমানদার তোমাদের ঈমানকে আসিয়ার ঈমানের সাথে মিলাও। কার ঈমানের সাথে? আরে কথা বলে না কেন? কার ঈমানের সাথে? আসিয়ার ঈমানের সাথে মিলাও। আসিয়ার ঈমানের সাথে মিলায় দেখো, তোমার যদি আসিয়ার মতো রাজত্ব থাকতো আর তোমার ঈমান একদিকে রাজত্ব একদিকে, তুমি কোনটাকে নিতে? তুমি কি রাজত্ব নিতা না আসিয়ার ঈমানটা নিতা? তুমি যদি আল্লাহর হুকুমকে মানতে গিয়া তোমার বাবা মা সন্তান পরিবার সব কিছু ছাড়তে হয়, তুমি কি আসিয়ার মতো ছাড়তে পারতা কিনা? তুমি নিজেকে সামনে দাঁড় করাও, যদি দাঁড় করায় দেখো হ্যাঁ তুমি পৃথিবীর সব রাজত্ব ত্যাগ করতে পারো, সব সুখ ত্যাগ করতে পারো, সব আত্মীয় স্বজন ত্যাগ করতে পারো, তোমার সব দলকে ত্যাগ করতে পারো, তোমার যত অভ্যাস আছে ত্যাগ করতে পারো, একমাত্র আল্লাহকে নিতে পারো, সবাইকে বাদ দিতে পারো। আল্লাহকে যদি বাদ দিতে না পারো তাহলে তোমার ঈমান আসিয়ার ঈমানের সাথে মিলবে। তাহলে আসিয়ার ঈমানের সাথে কার ঈমান মিলবে? যে মোবাইল দেখলে আল্লাহরে ভুলে যায়। কথা বলেন, যে মোবাইল দেখলে আল্লাহরে ভুলে যায়, পরনারী দেখলে আল্লাহরে ভুলে যায়, হারাম চাকরি দেখলে আল্লাহকে ভুলে যায়, ইউরোপ আমেরিকায় যাওয়ার সুযোগ হইলে যেই বাবা মা তার সন্তানকে পাঠায়, যেই সন্তান এটাকে সফলতা মনে করে, আপনি বলেন তো এদের ঈমান কি আসিয়ার সাথে মিলবে? কথা বলেন না কেন? আসিয়ার সাথে মিলবে?
আসিয়া আল্লাহকে, আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে সবার উপরে রাখছে। আমরা যদি আমাদের ঈমানকে আসিয়ার সাথে মিলাইতে চাই, তাইলে আমরা আমাদের ঈমানকে, আমরা আমাদের আল্লাহর নির্দেশকে, শরীয়তের বিধানকে সবার উপরে রাখবো। প্রয়োজনে আমি ঘর হারাবো, বাড়ি হারাবো, মা হারাবো, সন্তান হারাবো, সমাজ হারাবো, চাকরি হারাবো, ব্যবসা হারাবো, কিন্তু আল্লাহকে হারাবো না। এই যদি প্রতিজ্ঞা হয়, তাহলে আসিয়ার ঈমানের সাথে আমাদের ঈমান মিলবে। যদি আমাদের ঈমান এই লেভেলে না হয়, আমরা ঈমানের এই চর্চা যদি আমাদের সন্তানদের সাথে না করি, তাহলে আমাদের ঈমান আসিয়ার ঈমানের সাথে কি আপনি বিশ্বাস করেন? এবার আপনারা একটু মিলায় দেখেন, সাহাবাদের ঈমান একটু মিলায় দেখেন। কাদের ভাই, সময় হয়ে যেতে, অল্প কথা, একটু মনোযোগ দিয়ে আসুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ যে ঈমান গ্রহণ করতে বলছেন, সাহাবাদের ভিতরে ঈমান ছিল কি ছিল না? ছিল কি ছিল না? বেলালের ঈমান এমন ছিল না রাদিয়াল্লাহু তাআলা আনহু? ছিল কি ছিল না? মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এমন ছিল কি ছিল? আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন পড়েন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও গোলাম ছিলেন, কিন্তু ইজ্জতে ছিলেন। উমাইয়ার কাছে কি ছিলেন? ইজ্জতে ছিলেন। উমাইয়ার যত টাকা পয়সা আছে কার কাছে রাখা হইতো? বেলালের কাছে। উমাইয়া বেলালকে ছেলেদের চেয়ে বেশি বিশ্বাস করত। তাহলে একজন মুনি একজন গোলামকে ছেলেদের চেয়ে বেশি বিশ্বাস করা, এটা কি তার মর্যাদা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল, বেশি ছিল। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামকে গ্রহণ করছেন, উমাইয়া এটা বিশ্বাসই করেন, আমার বেলাল এই কাজ করবে, যার প্রতি আমার এত বিশ্বাস, এত আস্থা, ওই বেলাল এই কাজ করতে পারে না। এজন্য সেই কথা প্রথমে বিশ্বাস করে নাই, পরে বেলালকে ডাকছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একমাত্র আল্লাহকেই মানি, আমি কারো বিশ্বাসের ধার ধারি না, আমার কাছে আল্লাহই বড়, আল্লাহ ছাড়া কেউ বড় না। উমাইয়া সতর্ক করছে, জানো এর পরিণতি কি হবে? আমি সব জানি, কিন্তু আমি আল্লাহকে বাদ দিতে পারবো। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা কি ধরনের নির্যাতন করছে আপনারা জানেন। একবারে অলিতে ঘুরে, অলিতে গলিতে একবারে রশি লাগে ঘুরাইছে, একবারে ভয়ঙ্কর গরমের ভিতরে শোয়ায় রাখছে। কিন্তু বেলালের যতক্ষণ পর্যন্ত তার কথা বলার শক্তি ছিল, ততক্ষণ বেলাল বলছে, আহাদ আহাদ আহাদ, আমি এক আল্লাহকে মানি, অন্য কাউকে মানি না। আমাকে যতই জুলুম করা হোক, নির্যাতন করা হোক, আল্লাহকে আমার কাছ থেকে ছিনায় নেওয়া যাবে না, আল্লাহকে আমার কাছ থেকে ছিনায় নেওয়া যাবে না। বলেন তো বেলালের ঈমান এটা আসিয়ার ঈমানের সাথে মিলে কি মিলে না? মিলে কি মিলে না? তাহলে ঈমান যদি আমি দাবি করি, তাহলে আমার ঈমান আসিয়ার সাথে মিলতে হবে কি হবে না? আসিয়ার বাইরে যদি ঈমানের দাবি করি, ওই ঈমানের দাবি আল্লাহর কাছে টিকবে? কথা বলেন, আল্লাহর কাছে টিকবে? যদি আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের সাথে নিজের ঈমানকে মিলাইতে চাই, তাইলে আমি নিজেকে একটু চিন্তা করে এই জায়গায় দাঁড় করাই যে আমি সব কিছু বাদ দিয়া একমাত্র আল্লাহকে নিতে পারবো কি? যদি আমি সত্যিকার অর্থে সব বাদ দিতে পারি, সব চাকরি বাদ দিতে পারি, হারাম বাদ দিতে পারি, ব্যবসা বাদ দিতে পারি, সন্তান বাদ দিতে পারি, দেশ বাদ দিতে পারি, সমাজ বাদ দিতে পারি, একমাত্র আল্লাহকে বাদ দিতে যদি আমি না পারি, তাহলে এই ঈমান একবারে এমন ঈমান যে ঈমান মৃত্যুর সময় শয়তান আমার কাছ থেকে নিতে পারবে। কে নিতে পারবে না? কারণ এর আগে আমার ঈমান আমার ব্যবসা নিতে পারে নাই, আমার চাকরি নিতে পারে নাই, আমার সমাজ নিতে পারে নাই, আমার রাষ্ট্র নিতে পারে নাই। মৃত্যুর সময় এই ঈমান শয়তান নিতে পারবে। আর যে ঈমান আমার মোবাইল, যে ঈমান লয়ে গেছে আমার ঈমান, নারী আমার ঈমান নিয়ে গেছে, সামান্য 2-4টা দুনিয়ার টাকা আমার ঈমান নিয়ে গেছে, বন্ধুত্ব আমার ঈমান নিয়ে গেছে, গায়ে হলুদ আমার ঈমান নিয়ে গেছে, গান বাজনা আমার ঈমান নিয়ে গেছে, রাতের অন্ধকার আমার ঈমান নিয়ে গেছে। ভাই এই ঈমান নিয়ে মৃত্যুর সময় কবরে যাওয়ার চিন্তা করাটা বোকামি ছাড়া আর কিছুই। এজন্য আমরা যদি মুক্তি পাইতে চাই, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইতে চাই, তাহলে আমাদের ঈমান কার সাথে মিলাইতে হবে? বলেন না কেন, কার সাথে? কার সাথে? আমরা কি আল্লাহর হুকুম ছাড়বো না দুনিয়া ধরবো? কোনটা?
আরে আমরা আল্লাহর হুকুম মানবো। বলেন আমাদের মাঝে কারা কারা তৈরি আছেন আপনারা দুনিয়ার সবকিছু ছাড়বেন কিন্তু আল্লাহকে ছাড়বেন না? আসিয়ার মতো ঈমান নিয়ে এই মজমা থেকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যাবেন। কারা কারা? একটু দাঁড়ান তো, কষ্ট করে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু কষ্ট করে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমরা আসিয়ার মতো ঈমান নিয়ে দুনিয়া থেকে যাব। জোরে বলেন কার মতো? কার মতো? আসিয়ার মতো ঈমান নিয়ে দুনিয়া থেকে যাব। বলেন আল্লাহ, আমরা রাজত্ব ছাড়বো, তোমাকে ছাড়বো না। আমরা পদ পদবি ছাড়বো, তোমাকে ছাড়বো না। বলেন আল্লাহ, আমরা ব্যবসা ছাড়বো, তোমাকে ছাড়বো না। বলেন আল্লাহ, প্রয়োজনে পিতামাতাকে ছাড়তে হলে ছাড়বো কিন্তু তোমাকে ছাড়বো না। হে আল্লাহ, আমরা সত্যিকার অর্থে যে ঈমান তোমার কাছে পছন্দ ওই ঈমান ধারণ করতে চাই, তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ, মোবাইলের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের পরিবারের লোকদেরকে বাঁচাও, আমাদের যুবক ভাইদেরকে বাঁচাও, আমাদের মুসলমানদেরকে বাঁচাও, নারীর ফিতনা থেকে বাঁচাও, মালের ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ, যে সমস্ত সংগঠন মানুষের দ্বীন ঈমান ধ্বংস করে ওই সমস্ত সংগঠন থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আল্লাহ, আমরা তোমাকে পাওয়ার জন্য দল ছাড়তে তৈরি আছি, নেতা ছাড়তে তৈরি আছি কিন্তু তোমাকে ছাড়তে তৈরি নাই। হে আল্লাহ, দয়া করে আমাদের অতীতকে মাফ করে দাও, আমাদের বর্তমানকে সাজায় দাও, ভবিষ্যতের জিম্মা নিয়ে নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আল্লাহ, এই যেইখানকে আমরা আছি এই খানকার মাধ্যমে সারা আলমে আসিয়ার মতো ইমানদার আমরা যেন উপহার দিতে পারি, এর সঙ্গী যেন হইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। মেহেরবানি করে যদি রোজাদার থাকেন কেউ, অনেকে হয়তো আজকের দিনও আশুরার রোজা রাখছেন, তো তারা দোতলায়, মাদ্রাসার দোতলায় আপনাদের জন্য ইফতারের ইন্তজাম আছে। রোজাদার যারা তারা মাদ্রাসার দোতলায় ইফতারের ইন্তজাম আছে। যারা রোজা রাখেন নাই তারা ওনাদেরকে আগায়া দেওয়ার দরকার নাই, উনি নিজেই খুঁজে নিবে। দয়া করে কোনো বেরোজগার রোজাদারকে আগায়া না দিলে ভালো। আপনি কষ্ট করে নিজে খুঁজে নেন মাদ্রাসার দোতলা কাহাকে বলে, এই জন্য খুঁজলেই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতে আসিয়ার মতো ঈমান দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ঈমানের মাপকাঠি হিসাবে অনেক শানদার গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনতে পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের এই খানকা, আমাদের ইসলাহি মজলিস আল্লাহ কবুল করেন। যাদের ওযুর জরুরত ওযু করেন, যাদের ওযু আছে তারা সব বন্দী হয়ে দোয়া মুনাজাতে নিজেদের ইনফেরাদি আমলের মধ্যে লিপ্ত থাকেন। দয়া করে শুধু শুধু এই ঘোরাঘুরি হুড়াহুড়ি হই হুল্লুর করবেন না, মেহেরবানি করে এটুকু সময় কাজে লাগান, ফায়দা হবে ভাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।